ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বড় আলেম বান্দা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে। হঠাৎ করে সূরা ইয়াসিনের একটা আয়াতে গিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব হুজুর কাঁদতে লাগলো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কোরআনের আয়াতটা ইমামে আজম পড়ে আর চোখ দিয়ে শুধু পানি পড়ে। ইমামে আজমকে মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আপনি একটা আয়াত বারে বারে কেন পড়ে আর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? হযরত ইমামে আজম বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নুমান বিন সাবিত আবু হানিফা এই কোরআনের আয়াত পড়তে পড়তে আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকের কাতার আলাদা করে দেবে। গুনাহগার, বদকার, সিয়াকার এদের কাতার আলাদা হবে। ঈমানদার, মুমিন, মুসলমান, নামাজি, মুসল্লি যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এই ভালো মানুষদের কাতারটা, নবী রাসূলদের কাতারটা আলাদা হয়ে যাবে। আমি ইমামে আজমের ভয় হয় কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ কাদের কাতারে, আমার কাতারে দাঁড় করাবে? গুনাহগারদের কাতারে না মুসলিমদের কাতারে? বদকার, সিয়াকার, পাপিষ্ঠদের কাতারে? যদি ওদের কাতারে হয়ে যায় আমি নুমান বিন সাবিত ধ্বংস হয়ে যাব। আর যদি নবী রাসূল, যদি সিদ্দিক, শুহাদা, সালেহিন এই সালেহিনদের কাতারে যদি আমার কাতার হয় তাহলে আমার নাজাত হয়ে যাবে। আমি ইমামে আজম কিয়ামতের ময়দানের কথা মনে করে আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। খৌফ লাগে, ভয়।